নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি। গরিমা আরণ্যকের কাছে একটা উপহার চাইছে, বলছে যে আমার কিন্তু আজকের দিনে এই উপহারটা লাগবে। আরণ্যক বলছে হ্যাঁ বলো, আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই তোমাকে দেব। তখন বলছে তুমি দিতে পারবে? তখন আরণ্যক বলছে বললাম তো আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই দেব। বলে বেশ ঠিক আছে, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে তুমি কি শুধুমাত্র আমাকেই ভালোবাসো? তো বলছে যে আমি তো তোমাকে অবশ্যই ভালোবাসি, আমি তোমাকে আবার ভালোবাসি না নাকি? ভালোবাসা তো একটা ঢেউয়ের মতো, কখনো বাড়ে কখনো কমে। তো আমি তোমাকে ছাড়া কাকে ভালোবাসবো? বলে তুমি মনে হয় আমার প্রশ্নটা শোনোনি ভালো করে, হয় শোনোনি, অ্যাভয়েড করে যাচ্ছ, বা এটাকে ইগনোর করার চেষ্টা করছো। তখন আরণ্যক বলছে তুমি কি আমাকে সন্দেহ করছো? বলে না, আমি তোমাকে সন্দেহ করছি না, আমি শুধুমাত্র একটা সোজা প্রশ্নে সোজা উত্তর তোমার কাছে চেয়েছি। তুমি ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে না দিয়ে সোজাভাবে উত্তর দাও। আমার মনে হচ্ছে তুমি প্রশ্নটা ঠিক মতো শোনোনি। আরণ্যক বলছে ঠিক আছে, তোমার যদি মনে হয় আমি প্রশ্নটা ভালো মতো শুনিনি তাহলে তুমি আবার বলো। তখন গরিমা আবারও প্রশ্ন করছে তুমি কি শুধুমাত্র আমাকেই ভালোবাসো? তখন আরণ্যক বলছে এটা আবার কেমন ধরনের কথা? হ্যাঁ, আমার ভালোবাসার লিস্টে অনেকেই আছে, আমার পরিবার পরিজন সবাই আছে। তখন গরিমা বলছে তুমি না এইভাবে কথা ঘুরিয়ে যেও না, তুমি তোমার পরিবারকে ভালোবাসবে এটাই খুব স্বাভাবিক, আর পরিবারকে ভালোবাসা আর আমাকে ভালোবাসার মধ্যে অনেক তফাৎ তফাৎ আছে। তো তুমি কি আমার মতো করে আর অন্য কোনো মেয়েকে ভালোবাসো? আমি ছাড়া কি অন্য কোনো মেয়ে তোমার লাইফে আছে? তখন আরণ্যক বলছে তুমি কার কথা শুনতে চাইছো বলো তো? এই নিয়ে তাদের মধ্যে কিন্তু খুব তর্ক বিতর্ক চলছে। এদিকে তো রোশনাইকে দিয়ে ডাল বাটানো হচ্ছে, আর ওদিকে গুরুজি সমানে ডাকছে, আর এদিকে গুরুজির ওয়াইফ বলছে তুমি ডাল না বেটে কিন্তু কিছুতেই যাবে না। তখন রোশনাই বলছে হ্যাঁ ম্যাম, আমি ডালটা বেটে দিয়েই যাচ্ছি, কিন্তু একটা কথা যদি আপনাকে বলি, ডালটা তো অনেকটাই, আর আপনি তো বেটে বেটে দেখছি ফ্রিজেই রাখছেন। তো আমি যদি প্রোগ্রামটা সেরে এসে আপনাকে বেটে দিই, বেশিক্ষণ তো লাগবে না, প্রোগ্রামটা সেরে আমি বাড়িতে চলে আসবো, তখন যদি বেটে দিই। বলে ও আচ্ছা, এখন আমি অর্ধেক রান্না করবো আর বাকি রান্নাটা তুমি যখন এসে ডাল বেটে দেবে তারপরে আবার অর্ধেক রান্নাটা করবো, তাই তো? তখন বলছে না না ম্যাম, আপনি তো ফ্রিজেই ঢোকাচ্ছেন, সেই জন্যই বলছি আর কি, আমি এসে না হয় বাকি রান্নাটা করে দিচ্ছি। তখন গুরুজির ওয়াইফ বলছেন যে ও আচ্ছা, এখন থেকে তুমি আমাকে বলে দেবে যে তুমি যখন যেটা করতে বলবে আমি তখন সেটা করব, তাই তো? তুমি ডাল না বেটে কিন্তু একদম যাবে না। তখন রোশনাই বলছে আসলে অনেকটা দেরি হয়ে গেছে তো। রোশনাই বলছে আসলে চেঞ্জ করতেও তো একটু টাইম লাগবে। তখন বলছে নিজের দায়িত্ব তুমি নিজের নিতে জানো না না? হুট করে একজন বললা তুমি তার সঙ্গে চলে এলে তার বাড়িতে। তখন বলছে আমি আসতে চাইনি ম্যাম, আসলে গুরুজি বললেন বলে আমি এলাম। রোশনাই বলছে আমি তো আসতে চাইনি ম্যাম, উনি আমাকে জোর করলেন তাই আমি এসেছি। তখন ওই ম্যাডাম বলছেন যে পুরুষ মানুষ তো এরকমই হয়। ম্যাডাম বলছেন তুমি তাকে চেনো না জানো না, মাত্র অল্প কয়েকদিনের আলাপে তার সাথে আসতে রেডি হয়ে গেলে। তখন রোশনাই বলছে আমি ছোট থেকে মানুষকে বিশ্বাস করতেই শিখেছি ম্যাম, মানুষকে বিশ্বাস না করা মানে তো মহাপাপ। আর তাছাড়া উনি তো গুরুজি, উনি তো এতগুলো ছেলে মেয়েকে নাচ শেখাচ্ছেন, আমি ওনাকে অবিশ্বাস কী করে করতে পারতাম, তাই আমি এসেছি। তখন তো গুরুজির ওয়াইফ বলছেন যে ঠিক তা নয়, আসলে তোমার এখানে আসার ইচ্ছে ছিল তাই তুমি এসেছো। এইভাবে বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে রোশনাইকে। এদিকে তো গরিমা চিৎকার করেই যাচ্ছে কি হলো বলো, আনসার মি, আমি তোমার জীবনে একমাত্র মেয়ে যাকে তুমি ভালোবাসো? ওদিকে আরণ্যক কিন্তু চুপ করে বসে আছে, কোনো উত্তর দিচ্ছে না। মনে মনে বলছে আরণ্যক যে গরিমা তুমি আমাকে আর খাদের কিনারে এনে দাঁড় করিও না, আমি যাকে ভালোবাসি তাকে তো আমি কোনোদিনও পাবো না। বলছে সে তো আমাকে ছেড়ে চলে গেছে, কোথায় গেছে কেমন আছে কোনো বিপদে পড়লো কিনা আমি কিছুই জানি না। এই সমস্ত কথা রোশনাইকে নিয়ে যখন ভেবে যাচ্ছে, তখন গরিমা বলছে কি হলো, আমি কি খুব কঠিন প্রশ্ন করে ফেলেছি? তোমার উত্তর দিতে এত সময় লাগছে কেন? আরণ্যক বলছে আমি বসে আছি না, আমি ভাবছি যে তুমি আমাকে এরকম একটা প্রশ্ন করতে পারো। তখন গরিমা বলছে তুমি না কথা ঘুরিও না, বুঝতে পারলে, একদম কথা ঘুরিও না, আমি যেটা বলছি সেটা সোজা সোজা উত্তর দাও। আরণ্যক তো আবারও মিথ্যে কথা বলে যাচ্ছে যে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আর তখন গরিমা খুব রেগে যায় যে আমাকে তোমার নির্বোধ বলে মনে হয়, তুমি ডাহা মিথ্যে কথা বলছো। আরণ্যক বলছে তুমি একটা প্রশ্ন করলে আমাকে, আমি তার উত্তর দিলাম, এর থেকে বেশি কিছু আমার বলার নেই, আর আমি এর থেকে বেশি কিছু উত্তর দিতে পারবও না। তোমার যদি সত্যি মনে হয় তো সত্যি, আর তোমার যদি মিথ্যে মনে হয় তাহলে মিথ্যে। তখন গরিমা বলছে তুমি তো উত্তরটা ঠিক করে দিচ্ছ না আরণ্যক, তুমি যদি উত্তরটা সোজাসুজি দিতে তাহলে আমার এতটা অসুবিধে হতো না, তুমি তো রোশনাইকে ভালোবাসো, পরিষ্কার করে বলে দিচ্ছে গরিমা আরণ্যককে। এদিকে তো গুরুজির ওয়াইফ গল্প করছেন যে আমাদের বিয়েটা কি করে হয়েছে জানো, দেখাশোনা করে। প্রথমে তখনও উনি নাচ নিয়ে থাকতেন, আমার বাড়ি থেকে যদিও বা আপত্তি ছিল, আসলে আমি তো সেরকম পড়াশোনা করিনি, সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো পরে উনি একটা চাকরি ঠিক জোগাড় করে নেবেন, তো সেই চাকরি দিয়ে আমাদের ঠিক চলে যাবে। কিন্তু উনি তো এখনো পর্যন্ত নাচ নিয়েই আছেন, নাচটাকে আর ছাড়তে পারেননি। তখন রোশনাই বলছে
এটা আপনি কি বলছেন? নাচ তো ওনার রক্তে আছে, আর আপনি ওনাকে নাচ ছাড়তে বলছেন? নাচ ছাড়লে তো ওনার প্রাণটাই থাকবে না। গুরুজির ওয়াইফ বলছেন, চাকরি করতে যাবেন, বাড়ি ফিরে আসবেন, তা না ওই হাজারটা মেয়েকে নাচের তালিম দিয়ে বেড়াচ্ছেন। সারাদিন ওই মেয়েদের গা ঘেঁষে চলবে, আর মেয়েগুলোকেও বলিহারি সারাদিন গা ঘেঁষে ঘেঁষে থাকবে। এই যেমন তোমাকেই তো দেখো, তুমিও তো একই রকম। তখন রোশনাই বলছে, ম্যাম এটা আপনি কি কথা বলছেন? গুরুজির ওয়াইফ বলছেন, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি। তোমাকে উনি বললেন আর তুমি ড্যাং ড্যাং করে চলে এলে? তুমি একটুও ভাবলে না যে তোমাকে একজন পুরুষ মানুষ ডাকছে? এদিকে তো রোশনাইয়ের সাথে কথা হতে হতে গুরুজি চলে আসে। এসে দেখছে, কি ব্যাপার, তুমি ডাল বাটছো? তখন গুরুজির ওয়াইফ বলছে, দেখো না আমি কতবার করে বারণ করলাম, কিন্তু তাও বসে গেল ডাল বাটতে। গুরুজি বলছে, চলো যাও রেডি হও, অনেক হয়েছে তোমার। তুমি প্রথম দিন যদি লেট হও, তুমি জানো ওরা তোমাকে পারফর্ম করতে দেবে না। তখন বলছে, কি বলছো তুমি, মানে গুরুজির ওয়াইফ বলছে, ও এরকম অর্ধেক কাজ ফেলে চলে যাবে? একে তো ওকে আমি করতে এতবার করে বারণ করলাম, ও যখন করতে বসলো তখন এই অর্ধেক ছড়ানো কাজটা এখন আমাকে পরিষ্কার করতে হবে। তখন গুরুজি বলছে, না করলে ওরকমই পড়ে থাকবে, তাও ভালো। কিন্তু রোশনাই তুমি এক্ষুনি চলো, আমি তোমার গুরুজি, এটা আমার অর্ডার। এদিকে গরিমা বলছে আরণ্যককে, তোমাকে আমি এমন শাস্তি দেব না। তখন আরণ্যক বলছে, আমাকে শাস্তি দিয়ে তুমি যদি খুশি থাকো তাহলে না হয় তাই দাও। তখন গরিমা বলছে, আমি তো তোমার সাথে সুখে সংসারই করতে চেয়েছিলাম, তোমার সাথে ভালো মতো থাকতে চেয়েছিলাম, কিন্তু রোশনাই তো সেটাও হতে দিল না। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল, এমনকি আমার নাচটাও আমার কাছ থেকে কেড়ে নিল, আমার সব কিছু নিয়ে নিল। আমি হয়তো তোমাকে রোশনাইয়ের কাছে যেতে বাধা দিতে পারি, আমি হয়তো আমার কাছে তোমাকে আটকে রাখতে পারি, কিন্তু তোমার মনের ভাবনাগুলো রোশনাইকে নিয়ে সেটা তো আমি দূর করতে পারি না। আর সেটাই হচ্ছে আমার সবথেকে বড় পরাজয়। এরপরে আরণ্যক যখন গরিমাকে কাছে টানার চেষ্টা করছে, তখন গরিমা বলছে, একদম ছোবে না আমাকে, তুমি আমাকে চিট করা বন্ধ করো, একদম চিট করা বন্ধ করো। তুমি আমাকে অনেক মানসিক আঘাত দিয়েছ। গরিমা বলছে, যে বিয়েটাই এখনো কমপ্লিট হয়নি তার আবার ফুলশয্যা। বলছে, তোমার পরিবার চেয়েছিল তো এই অনুষ্ঠানটা হোক, হয়ে গেছে। এই বন্ধ ঘরের মধ্যে তো তোমার পরিবার নেই, আছি তুমি আর আমি। তো তুমি আমাকে যেহেতু ভালোবাসো না, সেহেতু তুমি আমাকে ছোবে না, তোমার কোনো অধিকার নেই। গরিমা বলে দিচ্ছে আরণ্যককে। আর এদিকে গুরুজির ওয়াইফকে তো রোশনাই বলছে, আমি এসে আপনাকে এই কাজটা করে দেব, কারণ আমি এখন গুরুজির কথা অমান্য করতে পারবো না, আর এমন কোনো কাজ করতে পারবো না যেটাতে গুরুজির অপমান হয়। আর আমি যদি আজকে দেরি করে যাই তো ওরা গুরুজিকে নানা কথা শোনাবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। বলছে, গুরুজি গুরুজি সারাদিন খালি গুরুজি গুরুজি করে যাচ্ছে। গুরুজির ওয়াইফ বলছেন। তখন রোশনাই বলছে, গুরুজির নাম করলে ভালোই হয়, জীবনে কোনো বিপদ থাকে না। এরপরে তো গুরুজি জিজ্ঞাসা করছেন রোশনাইকে, যে তুমি খেয়েছো? রোশনাই বলছে যে, হ্যাঁ গুরুজি, আমার পেট ভরা আছে। পেট ভরা আছে মানে? তার ওয়াইফকে জিজ্ঞাসা করছেন, তুমি ওকে খেতে দাওনি? তখন গুরুজির ওয়াইফ বলছেন, হ্যাঁ আমি খেতে দিয়েছিলাম, কিন্তু ও খায়নি, ও বলেছে ওর খিদে নেই। তখন বলছে, তুমি কি খেতে দিয়েছিলে দেখি? বলে, এখন আমি কি করে তোমাকে দেখাবো বলো, আমি তো নিজেই সেগুলো খেয়ে ফেলেছি ও খাবে না বলে। তখন গুরুজি রোশনাইকে বলছে, তুমি সত্যি খেতে চাওনি? রোশনাই বলছে, হ্যাঁ গুরুজি, আমার আসলে খিদে নেই, পেট ভরা আছে। এরপরে রোশনাই চলে যায় রেডি হতে। রোশনাই যাওয়ার পর গুরুজি তার ওয়াইফকে বলছেন, যে তুমি তোমার স্বভাবটা বদলাও, না হলে কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে আসতে হবে। তখন বলছে, কি সিদ্ধান্ত? বলছে, আমি তোমার সাথে থাকবো কিনা সেই সিদ্ধান্তে আমাকে আসতে হবে। গুরুজি বলে দেয় তার ওয়াইফকে এমন কথা। এদিকে তো গরিমা আর আরণ্যকের মধ্যে ঝামেলা চলছেই। গরিমা বলছে, তুমি আমাকে সেবা করো, শুশ্রূষা করো, তুমি আমাকে যত্ন করো, ব্যাস এইটুকুটাই, কিন্তু ভালো তুমি আমাকে বাসো না। আরণ্যক বলছে, আমি খুব তাড়াতাড়ি এটা প্রমাণ করে দেব যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। গরিমা বলছে, তুমি চাও যে আমি সুস্থ হয়ে যাই, আমি আবার আমার লাইফ ফিরে পাই, আমি আবার আমার পারফরমেন্সে ফিরে যাই, আমার মন যাতে ভালো থাকে, আমি যাতে সব সুখ পাই, কিন্তু ভালোবাসাটা তুমি আমাকে কিছুতেই দিতে পারবে না। গরিমা বলছে, তুমি আমাকে রোশনের কাছে একদম হারিয়ে দিয়েছো। তো এরপরে দেখা যাচ্ছে যে ছোটু মাধবীলতার কাছে গেছে ক্ষমা চাইতে, মাধবীলতার স্কুলে। মাধবীলতা তো ছোটুর সাথে অত কথা বলতে চায় না, বলছে যে, আপনার যদি বইয়ের ব্যাপারে কোনো কথা বলার থাকে তাহলে আমি ভাইস প্রিন্সিপালকে জানিয়ে দিচ্ছি, আপনি বরঞ্চ তার সাথে কথা বলবেন, আমার সাথে আপনার কোনো কথা নেই। তখন ছোটু বলছে, না আমি বইয়ের ব্যাপারে কোনো কথা বলতে আসিনি। মাধবী বলছে যে, এছাড়া তো আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে বলে আমার মনে হচ্ছে না। ছোট তো বলছে যে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। মাধবী বলছে যে, আপনার সাথে ওই বই নিয়েই আমার আলাপ হয়েছিল, সেইটুকুই, এর থেকে বেশি সম্পর্ক আমার আপনার সাথে নেই। আর হ্যাঁ, কথাবার্তা সূত্রে এটা দেখতে পেয়েছিলাম যে আপনাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক কোনো এক সময় ছিল। হ্যাঁ, সেটা যদি আমার বাবারা মানে বজায় রাখতে চান সেটা তারা রাখবেন, কিন্তু আপনার সাথে তো আমার কোনো রকম কোনো আর সম্পর্ক হয়নি বা কোনো রকম কথাবার্তাও হয়নি, তাই সেই ব্যাপারে কথা না বলাই ভালো। আর তাছাড়া আমার কাছে বিশেষ সময়ও নেই, মাধবীলতা বলছে ছোটকে।
এরপরে ছোটু আরও কিছু বলতে গেলে মাধবীলতা বলছে, দেখুন এটা কিন্তু আমার বাড়ি নয়, এটা আমার স্কুলের চেম্বার, আর আমি ডিউটিরত অবস্থায় কোনো রকম পার্সোনাল কথা বলতে চাই না। তখন ছোটু বলছে, আমার যদি পসিবল হতো আমি আপনার বাড়িতে যেতাম। তখন মাধবী বলছে, আমি বাড়িতে একা থাকি, সেখানে আমি আপনাকে অ্যালাউ করতে পারবো না। বলে, কেন? আপনার বাবা? বলে, উনি বাড়ি গেছেন, কয়দিন পর মাকে নিয়ে ফিরবেন। তখন ছোটু বলছে, আমি কি এখানে বসতে পারি? তখন মাধবীলতা বলছে, বসুন। তখন বসে ছোটু আবারও ক্ষমা চাইতে থাকে তার কাজকর্মের জন্যে, যে সে যা যা করেছে তার এমনটা করা উচিত হয়নি। ছোটু বলছে, আমার বাড়ির লোক সবাই চেয়েছে যে আমি আপনার কাছে এসে ক্ষমা চাই আমার কৃতকর্মের জন্য। মাধবীলতা বলছে, সে তো আপনার বাড়ির লোক চেয়েছে বলে আপনি এসছেন, নাহলে তো নিজে থেকে আপনি কোনোদিনই আসতেন না। ছোটু বলছে, হ্যাঁ, আমার বাড়ির লোক চেয়েছে বলে আমি এসছি, এটাও যেমন সত্যি, তেমন আমার অন্তর থেকে খারাপ লেগেছে, তাই জন্য আমি এসছি, এটাও সত্যি। এরপরে তো মাধবীলতা আর কোনো কথাই বলতে চাইছে না ছোটুর সাথে। বলছে যে, আপনার কথা হয়ে গেলে আপনি আসতে পারেন। ছোটু বলছে যে, দেখুন আমি যা কিছু করেছি আমার এতটা খারাপ করা হয়তো উচিত হয়নি, আমি তার জন্য অন্তর থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি এটাই জানবেন যে আমার ক্ষমাটা কিন্তু একদম অন্তর থেকেই ছিল। এদিকে রোশনাই তো নাচের ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার গুরুজি বলছে, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, নার্ভাস লাগছে? রোশনাই বলছে, না না গুরুজি, আমি একদম ঠিক আছি। এদিকে তো গুরুজিকে যেই গাড়ি পাঠানো হয়েছিল, গুরুজি সেই গাড়িতে আসেননি। তাই ওনারাও বলছেন যে পার্কিং লটে আমরা আপনার জন্য ওয়েট করছিলাম, আসলে আপনার আসা থেকে শুরু করে ভেতরে যাওয়া পর্যন্ত আমরা একটা শ্যুট করতাম। তখন বলছে, ও গুরুজি বলছে, ও আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি। তখন ওনারা বলছেন, আমরা এখনও শ্যুটটা করে নিতে পারি। তখন গুরুজি বলছে, ও আচ্ছা, এটা সম্ভব, তাহলে চলুন, আমি এখন যাচ্ছি আপনার সঙ্গে। এই বলে গুরুজি ওনার সঙ্গে যাবে। গুরুজি তখন রোশনাইকে বলে যাচ্ছে, সময় হয়ে গেলে ঠিক 10 মিনিট পর তুমি ভেতরে চলে যাবে সবার সাথে, আমি ওখানেই তোমার সাথে দেখা করে নেব। এই বলে গুরুজি চলে যায়। যাওয়ার সময় গুরুজি রোশনাইকে বেস্ট অফ লাকও বলে যান। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখার জন্য অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।